সামনে কিন্তু প্রচুর গরম আসতে চললো। এই গরমের যে লোডশেডিংটা আমাদের বাংলাদেশে কিন্তু অত্যন্ত পরিমাণে হয়ে থাকে। বেশ কিছু ভিডিও আপনার সাথে শেয়ার করছিলাম যে একটা মিনি রিচার্জেবল একটা ফ্যান তৈরি করে আপনার দেখাবো, এবং অ্যাক্সেসরিজ গুলো এতদিন ধরে কালেক্ট করার পর আজকে ফাইনালি আমরা আপনাদের দেখাবো কিভাবে একটা রিচার্জেবল ফ্যান তৈরি করতে পারেন আপনার ঘরে বসে। অ্যাক্সেসরিজ এর দাম আমার কেমন পড়ছে এবং এই বাজেটে কি আপনার নিজের হাতে তৈরি করা বেটার, নাকি আপনারা এই প্রাইস রেঞ্জে আপনারা বাইরে মার্কেট থেকে একটা মিনি ফ্যান কিনে নেবেন, সেটাই আজকে ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব। অ্যাক্সেসরিজ গুলো এখানে নিয়ে আসিস, এগুলো নিয়ে কিন্তু এর আগে আমরা একটা ভিডিও আপনার সাথে শেয়ার করছিলাম। তো এই ভিডিওতে আমরা এগুলো অ্যাসেম্বল করে আপনাদের দেখাবো। তো সবার ফার্স্টে আমরা আমাদের বক্সটাকে এখান থেকে ওপেন করে নিচ্ছি, কারণ এই বক্সের ভিতরে আমরা যাবতীয় সকল কিছু আছে। বক্সটা ওপেন করা হয়ে গেলে দেখতে পারবেন ভিতরে আমরা কিছু জিনিসপত্র এখানে রেখে দিছি, এবং এগুলো হচ্ছে আমরা কিছুদিন আগে আপনার সাথে শেয়ার করছিলাম। এবং এখানে আমরা আলাদা করে কিছু কেবল নিয়ে নিছি, তার নিয়ে নিছি। তো একটু চিকন তার নেওয়ার চেষ্টা করবেন। এবং এটা হচ্ছে আমাদের প্যাকেটটা। তো এই প্যাকেটের ভিতরে জাতীয় যত যাবতীয় জিনিসপত্র সবকিছু আছে। তো আমরা এখানে সবগুলো এক এক করে বের করে নিতেছি। মূলত এটা হচ্ছে আমাদের ব্যাটারিটা, এবং এটা হচ্ছে আমাদের ফ্যানের স্ট্যান্ড ফ্যানটা। তো এগুলোই আমরা এখন অ্যাসেম্বল করব। এবং গত ভিডিওটাতে কিন্তু আমি আপনার বলছিলাম যে আমরা কিন্তু এই স্ট্যান্ডটা কেনার পর ফ্যানের যে স্ট্যান্ডটা, এটা কিন্তু এদিক দিয়ে ভেঙে ফেলছিলাম। এদিকে সুইচটা অ্যাটাচ করতে গিয়ে আমরা এদিকে ভেঙে ফেলছিলাম। পরবর্তীতে আমরা বোথ সাইড টেপ এখানে অ্যাড করেছি। পরে ভাবলাম যে এখানে আমরা আমাদের যাবতীয় যে জিনিসগুলো, অর্থাৎ আমাদের চার্জিং মডিউল প্লাস আমরা আমাদের সুইচটা আমরা এখানে সেট করে ফেলতে পারবো। যেহেতু বোথ সাইড টেপ এখানে দেওয়া আছে, আমরা এখানে সেট করে নিছি। তো আমরা এখান থেকে এই কাজটা করে নিতে পারবো। তো সর্ব ফার্স্টে আমরা যে কাজটা করতে হবে, আমাদের এই স্ট্যান্ড ফ্যানের যে স্ট্যান্ডটা, এটা এভাবে এখানে অ্যাটাচ করতে হবে। তার আগে আপনাদের এখানে একটা কাজ করতে হবে। আপনার ব্যাটারি লাইনটা তো আমরা ভিতর দিক দিয়ে দিব। যেহেতু আমাদের ব্যাটারি লাইনটা ভিতর থাকবে, আমাদের তারটাকে অবশ্যই ভিতরে আগে নিয়ে আসতে হবে। তো সর্ব ফার্স্টে আমরা এখান থেকে আমাদের ব্যাটারিটাকে মোটরের এক্সেসরিজগুলো এখানে নিয়ে নিতেছি। তো এখানে দেখতে পারবেন আমরা আমাদের যে ব্যাটারিটা, সেই ব্যাটারিটা আমরা এই ব্যাটারির যে চার্জিং মডিউলটা বা যেটা বলেন, এটাকে আমরা এখান থেকে অ্যাটাচ করে নিব। তো একটু খেয়াল রাখবেন, এই সমান যে ফিনিশিং যে পয়েন্টটা, সেটা থাকবে আপনি স্প্রিংয়ের দিকে। তো এটা হবে মেবি আপনাদের মাইনাস এবং এটা হবে প্লাস। তো প্লাসটা আমাদের এদিক দিয়ে, যদি ওই ব্যাটারিতে কোথাও ওইটা উল্লেখ করার নাই, তো আমরা এখান থেকে নিজে থেকে এটাকে দেখে দেখে এখান থেকে সেট আপ করে নিব। তো অবশ্যই আপনি একটু খেয়াল করবেন, কারণ আপনি এখানে যখন এটার ভিতরে সেট করবেন, তখন দেখা যাবে এদিক দিয়ে একটু ফাঁক থাকবে। তো এই জিনিসটা আপনার ব্যাটারিটাকে একটু ঠেলা দিয়ে দিক দিয়ে দিয়ে দিলে কিন্তু কাজটা হয়ে যাবে। এরপর আমাদের যেহেতু ব্যাটারিটা ভিতরের দিকে থাকবে, সেহেতু আমরা এখানে অ্যাটাচ করবো আমাদের ব্যাটারিটাকে। তাহলে ভিতরে থাকলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। বাট বাইরের সুইচ এবং এই চার্জিং মডিউলটা আমরা বাইরে রাখার চেষ্টা করবো, যদি একটু ঘিজিমিজি থাকবে। তো এই জিনিসগুলো আমাদের এখানে সেট করা যেত, বাট আমরা অতটা ঝামেলা মধ্যে যেতে চেতেছি না। আমাদের যেহেতু এটা বাচ্চারা কেউ হাত দিবে না, আমি নিজের ইউজ করার জন্য এটা মেক করতেছি, যার জন্য আমি এই জিনিসটাকে বাইরে রাখবো। আর এখানে হাত দিলেও তেমন কোনো ক্ষতি হবে না, তারপরও সতর্ক থাকাটা বেটার। তো আমরা এখানে একটা বোথ সাইড টেপ নিয়ে নিলাম, মানে দুই পাশে টেপ। এটা আপনার দারাজে পেয়ে যাবেন। তো আমরা সবার ফার্স্টে এটাকে এদিক দিয়ে এদিকে বসায় দিব। এদিকে বসায় দিলে আমাদের ব্যাটারিটা এদিকে খুব সুন্দরভাবে বসে থাকবে। তো আমরা আমাদের ব্যাটারিটাকে এখানে বসায় দিতেছি। তো আমরা এখান থেকে জাস্ট উপরে স্টিকারটাকে তুলে দিলে কিন্তু আমাদের উপরে যে আঠাটা সেটা চলে আসবে, দেখতে পাচ্ছেন। তো এখান দিয়ে আমরা জাস্ট আমাদের এই ব্যাটারিটাকে যাতে আমরা পরবর্তীতে আবার চেঞ্জ করতে পারি, যার জন্য আমরা এখানে এভাবে বসাইতেছি। তো এখানে আমরা এটাকে সুন্দরভাবে অ্যাটাচ করে দেবো। এটা কিন্তু এখন খুব সুন্দরভাবে এখানে অ্যাটাচড হয়ে গেছে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখন আমাদের ফ্যানের লাইনটাকে নিব। এদিক দিয়ে দেখতে পারবেন লাইন দেওয়া আছে, এই লাইনটা আমরা এখন এখান থেকে নিব আর কি। তো এটা নেওয়ার জন্য আমরা, এটা হচ্ছে মূলত আমাদের মোটরের যে লাইনটা সেটা। তো এখান থেকে আমরা জাস্ট এখান থেকে কিছু তার নিয়ে নিতেছি। তো এখান থেকে তারগুলো নিয়ে আমরা এখান থেকে ভিতরের দিকে যেহেতু আমাদের থাকবে, তো এখানে আপনারা দেখায় দিই, এখানে হচ্ছে আমাদের মূলত মাঝখানে যে দুইটা পয়েন্ট আছে, এই দুইটা পয়েন্ট হচ্ছে আমাদের ব্যাটারি, এবং দুই পাশে দুইটা হচ্ছে আউট। তো অর্থাৎ আমাদের এখানে দুই পাশে দুইটা আমাদের মোটরের দিকে যাবে। তো সব ফার্স্টে আমরা এখান থেকে লাইনগুলো নিয়ে নিতেছি। তো আমরা যেহেতু আমাদের মোটরটাকে বাইরে রাখবো, সেক্ষেত্রে আমাদের ভিতর দিয়ে তারটা নেওয়ার কোনো প্রয়োজন বোধ আমরা করতেছি না, কারণ ভিতর দিয়ে আমাদের তারটা না নিলেও চলবে। আমরা জাস্ট আমাদের ব্যাটারি যে লাইনটা, সেটা আমরা এদিক দিয়ে নিয়ে চলে আসবো। যে এদিক দিয়ে আমরা সুন্দরভাবে এখানে সেট আপ দেওয়া আছে, আমরা এখান থেকে জাস্ট ব্যাটারি লাইনটাকে দিক দিয়ে নিয়ে চলে আসবো। তো আমরা আমাদের ব্যাটারি লাইনটাকে দিক দিয়ে নিয়ে নিলাম। এরপর আমরা আমাদের যে সার্কিটটা সেটাকে দিক দিয়ে বসিয়ে দিব। তো আমরা এখানে ফার্স্টে আমাদের ব্যাটারির যে দুইটা লাইন আছে, সেই দুইটা লাইন আমরা এখানে দিয়ে দিতেছি।
তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ব্যাটারির যে পজিটিভ লাইনটা সেখানে পজিটিভ দিলাম এবং নেগেটিভ যে লাইনটা আছে সেখানে নেগেটিভ দিলাম। আপনার কাছে যদি সোল্ডারিং আয়রন থেকে থাকে সেটা দিয়ে আপনারা এই সোল্ডারিং দিয়ে আমরা এখানে সোল্ডার করে নেবেন জিনিসটাকে, দেখতে জিনিসটা আরও বেশি সুন্দর লাগবে তখন। তো আমরা এখানে যে আমাদের বর্তমানে আউট যে লাইনটা আছে সেটা আমরা এখানে দিব। আমাদের আউট দুটা লাইন দেওয়া আছে, তো আমরা এখানে আউট লাইনটাকে দিব। তো আমরা এখানে আমাদের যে পজিটিভের জায়গায় পজিটিভ, নেগেটিভের জায়গায় যে নেগেটিভ আমরা দিয়ে দিলাম। এই দুইটা হচ্ছে মূলত আমাদের পাখা বা ফ্যানের দিকে যাবে। তো এই দুইটা আমরা এখন এখানে সেট করব আমাদের মোটরটা দিয়ে, এবং মাঝখানে আমরা একটা সুইচ অ্যাটাচ করব। তার আগে আমাদের পাখাটা এখান থেকে সেট করতে হবে। তার জন্য আমরা এখান থেকে আমাদের এই জিনিসটাকে এখানে বসিয়ে দিব, এবং এখানে বসানোর পর আমরা এখান থেকে আমাদের এই মোটরটাকে আমরা এইভাবে বসাই দিব, এবং বসাই দেওয়ার পর আমরা এখানে জাস্ট আমাদের এই যে বেলটা আছে এই বেলটা দিয়ে আমরা এখান থেকে এই বেলটা দিয়ে আমরা এটাকে এইভাবে জাস্ট এখানে স্ক্রু দেওয়া আছে, স্ক্রু দিয়ে আমরা আটকে দিব। তো আমি জিনিসটাকে করতেছি, আপনারা এখানে দেখেন। তো আমাদের ফ্যানটা এখানে অ্যাটাচ করা হয়ে গেলে আমরা এখন যে কাজটা করবো, আমাদের যে লাইনটা আছে মোটর লাইনটা, এটা আমরা এখান থেকে দিয়ে দিব। তার আগে আমরা এখানে একটা সুইচ অ্যাটাচ করব। তো সুইচটা অ্যাটাচ করার জন্য আমরা এখান থেকে আগে ফার্স্টই ইয়েটা করে নিব। আমরা এখান থেকে আগে আমাদের যে ইয়েটা আছে তারগুলোকে ভালোভাবে একটু ম্যানেজমেন্ট করে নিই, তা না হলে হয়তো বা যদি একটা সাথে একটা লেগে যায় তাহলে হয়তো জিনিসটা দেখতে বা একটু বিপজ্জনক হয়ে যায়। তো আমরা এখান থেকে আমাদের যে ইয়েটা আছে, অর্থাৎ এখান থেকে গ্লুগানের মাধ্যমে আমরা আমাদের রেড তারটাকে আমরা এখান থেকে বসা দেব। আলহামদুলিল্লাহ ফাইনালি আমাদের জিনিসটা কিন্তু তৈরি হয়ে গেল। এবং এখন যদি আমরা আমাদের যে ফ্যানটাকে যদি আমরা এখানে অ্যাটাচ করে দেখতে পারবেন, আমরা এখানে যুক্ত করে দিলাম, এবং এখন যদি আমি দেখাই তাহলে দেখতে পারবেন এখানে ভালো একটা পরিমাণ বাতাস কিন্তু এখানে আসতেছে। আমি আপনার দেখানোর সুবিধা টেস্ট করার জন্য আমরা এখানে একটা পলি নিয়ে নিলাম, এবং এটার সামনে যদি আমরা এখন ফ্যানটাকে যদি রাখি দেখতে পারবেন এই যে এটা কিন্তু খুব জোরে কিন্তু এখানে আসতেছে। এবং আমি জানি আমার মাইক্রোফোনও এটার বাতাসটা হয়তো বা আসতেছে, যদি আমি মাইক্রোফোন ধরে দেখতে পারবেন। তো খুব ভালো পরিমাণের একটা বাতাসই কিন্তু এখানে এটা প্রভাব করতেছে, এবং এটা কিন্তু খুব ভালোই একটা করতেছে এখানে যে দেখেন আপনারা, এই যে দেখেন। তো এতটুকু বাতাসে আমি মনে করি যে এটা দিয়ে চলার মতো আমি সন্তুষ্ট, এবং আমাদের এটা এখন চার্জ দিলে কিন্তু এখানে চার্জিং লাইনটা চলে আসবে। তো এইভাবে চাইলে আপনারা এই মিনি যে ইয়েটা আছে ফ্যানটা সেটা মেক করে নিতে পারেন। যদি আমার অ্যাসেম্বলটা এখানে একটু ঘিজিমিজি টাইপের হয়ে গেছে, কারণ আমি এখানে সুইচের যে জায়গাটা এটা ভেঙে ফেলছিলাম, এবং এটা কাটার জন্য আমার কাছে পর্যাপ্ত পরিমাণের জায়গা ছিল না, বা আমার জন্য যে কাটারগুলো থাকে সেগুলো ছিল না। তো আমি আপনার জাস্ট অ্যাসেম্বল করে দেখালাম, এবং এটা দিয়ে আমার চলে যাবে, কারণ আমার অত আহামরি ভালোভাবে দরকার নাই, এত সৌন্দর্যটা আমার দরকার নাই। বাট দেখার মাঝেও একটা সৌন্দর্য আছে। আপনারা জানেন কি বাসায় তৈরি করবেন তা তো আর এইভাবে তৈরি করবেন না, আমি জাস্ট আপনি কীভাবে কানেকশন করবেন এবং কী কী পাবেন সব কিছু আমি এখানে দেখা দেওয়ার চেষ্টা করছি। তো এই ছিল আজকের ভিডিও, এবং এই জিনিসটা তৈরি করতে আমার মোট এই সার্কিট, ব্যাটারি, পপুলার আর এই ফ্যান, এই মোটর, এই সবগুলো আর ব্যাটারি যে কেসটা সেটা সহ আমার পড়ছিল 113 টাকার মতো।
এবং এই পুরো কেসটা পড়ছে আমার কত 100 টাকার উপর। এবং যে ব্যাটারিটা আপনারা এটা নিয়ে 99 টাকা দিয়ে কিনছিলাম ফ্রি ডেলিভারি সহ। এবং যে ব্যাটারিটা কিনছিলাম সেটা 89 টাকা ছিল, এবং প্লাস আপনাদের ডেলিভারি চার্জ ছিল 60 টাকার মতো। সব কিছু মিলে আমার 300 সাড়ে 300 টাকার উপরে চলে গেছে। তো 300 সাড়ে 300 টাকায় মার্কেটে আপনার ভালো একটা ফ্যান পাইলেও পাইতে পারেন, আপনারা সেখান থেকে দেখে দেখে কিনে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, এবং আপনি যদি মনে চায় যে আপনি নিজে হাতে তৈরি করে সেটার বাতাস খাবেন, তাহলে আপনার মতো এরকম পাগলামি করতে পারেন, সমস্যা নেই। তো আজকে মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে সবার সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।